এখানে যারা পারফর্ম করলো আমার গানগুলো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। যাকে বলা যায় আমি অন্তত কালকের দিনে এত সুন্দর আমি গান শুনিনি। এটি আমার ভালো লাগার একটি বিষয়। আসলে সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম নাই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা, বাংলা নববর্ষের শুভেচ্ছা। অনুষ্ঠানে যেটুকু আমি আজ করতে পারলাম বা এনজয় করলাম আর কি, আমার কাছে মনে হয়েছে দারুণ একটি অনুষ্ঠান হচ্ছে এখানে। এরকম হয়তো গর্জিয়াস মঞ্চ নেই বা অনেক কিছু নেই, কিন্তু এখানে যে সুন্দর একটি বিষয় আছে, মৌলিক মা মাটি মানুষের গন্ধ রয়েছে, এটি
আমি কালকে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান দেখেছি, গান শুনেছি, সবই করেছি। তা আজকেরটুকু অবশ্য সত্যি আলাদা এবং স্বতন্ত্র, এবং এটিকে মনে হচ্ছে যে ব্যতিক্রম এবং অনন্য। এবং এখানে যারা পারফর্ম করলো, আমার গানগুলো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। আর এটা যাকে বলা যায়, আমি অন্তত কালকের দিনে এত সুন্দর আমি গান শুনিনি। এটি আমার ভালো লাগার একটি বিষয়। এই গাছটি আমার খুব ভালো লেগেছে। এটির কথা আমি ভুলতে পারবো না, দারুণ। আর এখানকার যেটা বলা হচ্ছে যে মঞ্চ, এই মঞ্চ কিন্তু গতানুগতিক অন্য মঞ্চের মতো নয়, অর্থাৎ এখানে মাটির সাথে লাগোয়া। এটাই তো আমাদের জীবন, আমরা তো মাটি, আসলে মাটিতেই বেশি যাবো, তাই না? এটা তাহলে এই যে, কিন্তু দেখেন এটা হচ্ছে একটা, এখানে যারা আমাদের স্যার ম্যাডামরা আছেন তাদেরকে প্রতি খেয়াল করলাম, তাদের প্রত্যেকের মধ্যে রুচিবোধ আছে। তা আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সাজসজ্জা করতে গিয়ে নিজেকে সং বানিয়ে ফেলি, তো এখানে কেউ কিন্তু সং হয়নি। এটি একটি ভালো লাগার বিষয়। তার মধ্যে এদের মার্জিত রুচিবোধ আছে, দৃষ্টিভঙ্গি আছে। আর যারা পারফর্ম করছে এদের প্রশংসা আমি বারবারই করছি, আমার খুব ভালো লেগেছে। আমি না না বলে পারছি না, এদের গান আমার হৃদয় ছুঁয়ে গেছে। তো বাবা, গান যেমন সুন্দর গেয়েছো, তোমরা পড়াশোনা করবে, পড়াশোনার প্রতি মনোযোগী হবে।